আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমরা কিভাবে লিঙ্কডইন প্রোফাইলের জন্য একটা ব্যানার ডিজাইন করতে পারি। মূলত একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি আপনি তৈরি করার জন্য, যেহেতু ভোটার আইডি কার্ড দিয়ে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট একজন মানুষই তৈরি করতে পারে, এই জন্য এই অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনি বিভিন্ন ধরনের বায়ার নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই লিঙ্কডইন প্রোফাইলের ব্যানারটাতে আপনি এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আপনি কি ধরনের কাজ করেন বা কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন সেই বিষয়টা লিঙ্কডইন ব্যানারের মধ্যে উল্লেখ করবেন। তো আজকে আমরা এই লিঙ্কডইন ব্যানার ডিজাইনটা দেখাবো আমরা ক্যানভা দিয়ে। লিঙ্কডইন ব্যানার ডিজাইন করতে হলে আগে আপনাকে এর মেজারমেন্টটা জানতে হবে। আমরা আগে মেজারমেন্টটা দেখে আসি গুগল থেকে যে লিঙ্কডইনে ব্যানারের মেজারমেন্টটা কত। লিঙ্কডইন ব্যানার সাইজ, লিঙ্কডইন ব্যানার সাইজ 2024। আচ্ছা, লিঙ্কডইনের ব্যানারের সাইজ হচ্ছে আপনার 1584, অর্থাৎ 1584 বাই 396 লিঙ্কডইনে ব্যানারের ডিজাইন। ঠিক আছে, আমরা এই ডিজাইনটাই নিব। আমরা চলে যাবো ক্যানভাতে। এটা হচ্ছে পিকজেল। ঠিক আছে, 1580 বাই 396। আমরা 1580 বাই 396 আমরা আগে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। হ্যাঁ, আমরা একটা ক্যানভাতে আসছি, ক্যানভাতে এসে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক ক্লিক করার পরে আমরা কাস্টম সাইজে যাব। আচ্ছা, এই কাস্টম সাইজটা আমরা বসাবো উইথ এবং হাইট। ঠিক আছে, আমরা দেখে আসি। এটা হচ্ছে 1584 বাই 396। 1584 396 দিয়ে আমরা ক্রিয়েটে নিউ ডিজাইন ক্লিক করব। যে এখন আমাকে এই ডিজাইন করার জন্য একটা স্পেস দিয়েছে, একটা পেজ দিয়েছে। মূলত এই জায়গায় ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনি যখন প্রোফাইলের পিকচারটা আপনার এই জায়গায় এসে বসবে, এই সাইডে একটু ফাঁকা রাখতে হবে এবং চারি সাইডে জায়গা রাখতে হবে। এমন ভাবে আপনার ডিজাইনটা করতে হবে। প্রথম অবস্থায় আপনারা ডিজাইনটা করবেন, করার পরে যখন আপলোড করবেন, করার পরে আপলোডের ক্ষেত্রে যদি কিছুটা সাইডে জায়গা বা দেখে শুনে আপনি আপনার মতো একটু কাস্টমাইজ করে ফাইনালি সেট আপ করে দিবেন। ঠিক আছে, আমি একটা ডিজাইন করব, এই সাইজটা নিলাম। নেওয়ার পরে এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, অথবা আমি চাইলে এখান থেকে যে ফ্রি ফ্রি বিভিন্ন ডিজাইন আছে, ঠিক আছে, ফ্রি বিভিন্ন ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো নিয়েও আমি কাস্টমাইজ করে ডিজাইনটা করতে পারি। ঠিক আছে, আমি যে যারা হচ্ছে পেইড ক্যানভা ইউজ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে এগুলা প্রো ব্যবহার করতে পারবেন, যেহেতু আমি ফ্রিতে ইউজ করি। ঠিক আছে, সেই জন্য আমি ফ্রি যে সাইট এরকম কোনো সাইট নেব, অর্থাৎ প্রো লেখা আছে এরকম কোনো সাইট নিব না। আমি সাপোজ কাস্টমাইজ করার জন্য এইটাকে নেই দেখি। আচ্ছা, এখন এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা আমি সরাই দিব, দিয়ে আমার পিকচার দিব। ঠিক আছে, এই পিকচারটা আমি সরাই দিব। আচ্ছা, আমি এটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, সিম্পলের মধ্যে। তার মানে আমি একটা টেমপ্লেট নিয়ে আমি আমার মতো ডিজাইন করতে পারি। ঠিক আছে, এই টেমপ্লেটের মধ্যে আর আমার ছবিটা আমি ইচ্ছা মতো আমার এখানে নিয়ে এসে আমি সেট করতে পারি। আচ্ছা, এখানে আমি, যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করব, বা ফ্রিল্যান্সার হিসাবে ডিজিটাল মার্কেটিং টপিকস নিয়ে কাজ করব, আমি ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে আমি কভার করতে পারি, অথবা এখানে আমি বিভিন্ন পয়েন্ট সুন্দর করে ছোট করে আমি উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা আমি উপরে একটু তুলে দেই। ডিজিটাল, মূল টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করব। টপিকস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর আমি কিন্তু এই ব্যানারে চারি সাইডে একটু কিছু জায়গা রাখবো। ঠিক আছে, চারি সাইডে কিছু জায়গা রাখবো। এই ডিজাইন গুলো আছে, আপনি ইচ্ছা করলে ডিজাইন গুলো সরাইও দিতে পারেন, আবার রাখতেও পারেন। আমি এই ডিজাইনটা সরাই দিতে চাচ্ছি, অন্যগুলা থাক। ঠিক আছে, অন্যগুলা থাক, এই ডিজাইনটা আমি সরাই দিতে চাই। এখানে আমি একটা ইমেজ ব্যবহার করতে পারি আমার মোতাবেক, পছন্দনীয়। আচ্ছা, এখন এই জায়গাতে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি, অর্থাৎ ডিজিটাল মার্কেটার। হুম এখন এই জায়গাতে
আমরা যে টপিকস গুলো নিয়ে কাজ করি, যে ডিজিটাল মার্কেটিং, সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখানে কি কি নিয়ে কাজ করবো, আমি ওয়েবসাইট এসইও, সোশ্যাল, তারপরে হচ্ছে আমি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বা বিভিন্ন কিছু, যাই হোক আপনি যেটা যেটা যে টপিকস গুলো নিয়ে কাজ করবেন আপনি সেই টপিকস গুলো এখানে বসাবেন। ঠিক আছে, সেই টপিকস গুলো এখানে বসাবেন। ইমেল অ্যাড্রেস আমি দিতে পারি, নাও দিতে পারি, এটা আমি আপাতত সাইডে রাখি। এখানে আমি এখন আহ কি যে বিষয় নিয়ে, অর্থাৎ আমি এরা যেভাবে দিয়েছে সেভাবে না দিয়ে আমি আমার মতো দিতে পারি। আমি কি করব, আমি টেক্সট নিতে পারি। ঠিক আছে, টেক্সট নিয়ে নিলাম, টেক্সট নিয়ে আমি টেক্সটের মধ্যে আমি উল্লেখ করলাম। সাপোজ আমি যে কোর্সটা নিয়ে কভার করতেছি সেই কোর্সের আলোকে আমি কিছুটা কভার করে দিই এখানে। যে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা অ্যাড নিয়ে কাজ করব। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস নিয়ে কাজ করব। এটা একটা টপিকস আমাদের। ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে কাজ করব। আচ্ছা, এই কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। আমি দেখি অন্য আর কি কালার দেওয়া যায়, যে কালার গুলো একটু ভালো ফুটে ওঠে। হ্যাঁ, এটা দিলাম আমি। এটাকে আমি কপি করব, কপি করে আমি এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। আচ্ছা, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে আমি কাজ করবো, এবং ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড আমি উল্লেখ করলাম, তারপরে আমি আবার টেক্সট দিতে পারি। টেক্সট নিয়ে আমি ইউটিউব নিয়ে, ইউটিউব ভিডিও মার্কেটিং, ইউটিউব ইউটিউব ভিডিও এসইও এন্ড মার্কেটিং, এই বিষয়টা আমি কভার করব। এটাকেও আমি কালারটা দিয়ে দিই। তারপরে আমি আর একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে আমি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি তিনটা টপিকস আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, তিনটা টপিকস আমি উল্লেখ করলাম। ইমেইলের বিষয়টা আমি সাইডে রাখি, পরে কভার করতেছি। এটার আমি একটা কালার দিয়ে দিই। আপনারা সবসময় সিম্পলি 2 থেকে 3টা কালার ইউজ করবেন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর বিষয় ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা হচ্ছে মূল টপিকস, আমি মূল টপিকসটা কভার করলাম। ঠিক আছে। আচ্ছা, আমার ইমেলটা, ইমেলটা আমি চাইলে দিতে পারি, আমি উপরে রাখতে পারি ইমেলটা, একটু বড় করে দিই। এই ডিজাইনটা আমি রেখে ইমেলটা আমি দিয়ে দিলাম, ডিজাইনটা ঠিক রাখলাম। আচ্ছা, আমি আমার ইমেলটা মাহা মাহমুদ ডট ফ্রিলান্সার 1 yahoo.com, আমার ইমেল। ইমেলটা সবসময় একটা ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে
এগুলাতে আমি যেহেতু ঝামেলা করতেছি, এদেরকে আগে লক করে দেই। হ্যাঁ, এদেরকে লক করে রাখি যাতে আমি যেটা নিয়ে কাজ করবো সেটা যাতে সরে না যায়। হুম। এখন আমি এই বিষয়টা সরাইতে পারবো। ঠিক আছে, আমি এই বিষয়টা আর একটু কাভারেজের জন্য আমি একটু ডানে সরাই দেই। ওকে, ইমেলটা একটু বড় করে দেই। আচ্ছা, আমি কাভার করলাম। কাভার করার পরে আমি ডিজাইনটা এখানে রাখি। এবার আমি আমার একটা ইমেজ নিয়ে এসে সেট করবো। হ্যাঁ, আমি ইমেজটা নিয়ে এসে সেট করব। আমি ইমেজটা কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে, আমি যাব আপলোডে। আপলোড থেকে আমার কম্পিউটারের ভিতরে আমি চলে যাব। আপলোড, কম্পিউটারের ভিতর থেকে আমি একটা ইমেজ নিয়ে আসবো। ঠিক আছে, আমি চাচ্ছি একটা ইমেজ সেট করতে। যা হোক, কম্পিউটারের ভিতর থেকে যে কোনো একটা ইমেজ আপনারা নিয়ে এসে সেট করতে পারবেন। আমি এটা আপলোড করে নিলাম আগে ইমেজটা। এখন আমি ইমেজটা এখানে সেট করব। কন্ট্রোল Z, এই ইমেজটা আমি ধরে নিয়ে আসি, এখানে আমি সেট করব। এখন যখন এক আমার একটা ইমেজ এই জায়গায় এসে সেট খাবে, যখন আমি আপলোড করবো তখন এখানে আমার মূল ইমেজটা এসে এখানে কভার করবে। সেই ক্ষেত্রে আমার এখানে হয়তোবা কিছুটা কেটে যেতে পারে। আমি আমার মতো এখানে দেখব। ঠিক আছে, এটা দেখবো যে কতটুকু কভার করে, তার উপর ভিত্তি করে আমি সব সেট করব। ঠিক আছে, এখন এই ইমেজটা এইভাবে আপনারা ইমেজ দিয়ে আসবেন, বাট আমি অন্য একটা ইমেজ দিব। ঠিক আছে, অন্য একটা ইমেজ দিব। সাপোজ আমার এখানে আপলোড করা আছে এমন একটা ইমেজ, বহুত আগে ছিল, ইমেজটা আছে কিনা। আচ্ছা, যাক, ইমেজটা আমি কিভাবে দিবেন সেটা আমি দেখাই দিলাম, কিভাবে ইমেজ একটা সেট করবেন। এখন আমি চাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক, বা সরি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখানে দিয়ে দিতে। ঠিক আছে, কারণ আমি যখন ডিজাইনটা আপলোড করব তখন কিন্তু অনেক বিষয় আছে যেটা এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার ডিজাইনটা আপলোড করার ক্ষেত্রে যদি দেখবো যে আমি এখানে কোনো কিছু কেটে যাই, তাহলে সেটাকে আমি রিসার্চ করে আবার সেটা আমি কভার করব। ঠিক আছে, এখন এখানে চাচ্ছি যে কিছু জিনিস আমি এখানে একটু দেওয়ার জন্য, যাতে আরো সুন্দর দেখা যায়। আমি হ্যান্ডের একটা হ্যান্ড দিতে চাই। আমি চাবো হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ, হ্যান্ডেড সিম্বল দেখে আমি কিছু সুন্দর দেখে আমি সিম্বল দিব। আহ, এটা দিতে পারি। এটা নিয়ে আসি, যখন এখানে কন্ট্রোল Z দিয়ে আমি এটাকে সরাসরি নিয়ে আসি এখানে নেই, কারণ এখানে আমি এখন সেট করব এটাকে আরো সুন্দর দেখার জন্য। হুম, আচ্ছা, এটার কালারটা আমি হোয়াইট দিয়ে দিই। এটাকে আমি এখন কপি করে আমি তিনটা পেস্ট করে তিনটা আমি বসাই দেবো, যাতে আরো সুন্দর দেখা যায়। হুম, তার মানে আমি এটাকে নির্দিষ্ট করে আর একটু স্পেসিফিক ভালো করে দেখানোর জন্য সেট করলাম। ইনশাল্লাহ আমার ব্যানার ডিজাইনটা কভার হয়ে গিয়েছে। আমি এখন এই জায়গায় কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবো উপরে, আইকন দিব, কারণ হচ্ছে এখানে আমি ইমেজও দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি সেট করতে পারি। বাট এই জায়গায় এই জায়গাটুকু আমার ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, ফাঁকা রাখতে হবে যাতে সুন্দরভাবে আমার লিঙ্কডইন প্রোফাইলে যে ইমেজটা আছে সেই ইমেজটা যাতে এখানে সুন্দরভাবে সেট হয়। ঠিক আছে, সুন্দরভাবে সেট হয়। আমি ইচ্ছা করলে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আরো বড় করে আমি উপরে দিতে পারি, নিচে দিতে পারি, এটা আমার ইচ্ছা মতো।
আমি চাচ্ছি যে এটাকে একটু উপরে তুলে ইমেল অ্যাড্রেসটা নিচে দেওয়ার জন্য। এই পুরো বিষয়টা একবারে মেকআপ করে আমি তারপরে দিব। হুম। এখন এই পুরাটা কপি করে আমাকে নিতে হবে। উপরে আমি একটু তুলে দিলাম এবং ইমেল অ্যাড্রেসটা আমি এগুলাকে লক করে তারপরে আমাকে অন্যগুলা সরাইতে হবে, ডিজাইন গুলা। আমি আগে এগুলো লক করে দিই যাতে আমি পরবর্তীতে এটা সরাইতে পারি। ওকে, লক করে দিলাম, এটাকেও লক করা আছে। ওকে, এই দুটো এখন আমি কপি করে আমি নিচে নিয়ে আসি যাতে ইমেল অ্যাড্রেসটা ভালো করে বুঝতে পারে বা। ঠিক আছে, ইমেলটাকে আমি সুন্দরভাবে সেট করি যাতে ভালো বুঝতে পারে। ওকে, পুরো বিষয়টা একটু সাইডে যেহেতু জায়গা রাখবো আমি, পুরো বিষয়টা আমি একটু ছোট করে দেবো সাইডে, যাতে আমার জায়গা থাকে এবং মোবাইল ভার্সন থেকেও যাতে ক্লিয়ার বুঝতে পারে এটা। ঠিক আছে। ওকে, আমি একটা নর্মাল একটা ডিজাইন করলাম এবং এখানে আমি ইচ্ছা করলে ইমেজ সেট করতে পারি। আমি বিভিন্ন আইকন বা আরো কিছু ডিজাইন আমি সুন্দর করে করতে পারি। আমি দেখি আমার একটা ইমেজ, অন্য একটা ইমেজ আমি কভার করে দিতে পারি, আপলোড। এই ইমেজটা একটু কভার করে দিই। ওকে, এই ইমেজটা আমি কভার করে দিই। আমি চাইলাম এই ইমেজটা দেওয়ার জন্য এবং এই সাইডের নিচে যখন মূল প্রোফাইলের ইমেজটা আসবে যাতে সম্পূর্ণভাবে এটা কেটে না যায়। ঠিক আছে, তা আমরা সিম্পলি একটা লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইলের জন্য একটা ব্যানার ডিজাইন করলাম। ঠিক আছে, লিঙ্কডইনের জন্য একটা ব্যানার ডিজাইন করলাম, সেখানে আমি কি করলাম, মূল টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেহেতু আমি কাজ করব ডিজিটাল মার্কেটিং আমার মেইন হেডলাইন, এবং কি কি কাজ করবে সেই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করে নেব। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং আমি একটা ইমেল দিয়েছি, তারপরে আমি আমার মডেল। ঠিক আছে, এখন এটাকে কিভাবে আমি ডাউনলোড করব, এটা আমি এখন শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে যে আমি এখন পিএনজি তে ডাউনলোড করবো না জেপিজি তে, এটা আমার ইচ্ছা। পিএনজি আছে, পিএনজি তে করবো। আমি চাইলে যদি জেপিজি তে করতে পারি বা পিডিএফ করতে পারি সেটা করে নিতে পারি। তো এখন আমি এটা ডাউনলোড দেবো। ডাউনলোড হচ্ছে, হলে পরে আমরা দেখবো এটা কেমন হয়েছে। জি, ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পরে আমি এটাতে ক্লিক করে দেখবো এটা কেমন হয়েছে। এই যে আমাদের মূলত হচ্ছে এ হচ্ছে আমাদের ডিজাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের আমাদের মূল ডিজাইনটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন এই বিষয়টা এখানে ইনশাল্লাহ কমপ্লিট। আপনারা আসলে ক্যানভাতে অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন, কিন্তু ধৈর্য ধরে এগুলা সুন্দরভাবে করতে হবে।